বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্য নির্বাচন কমিশনার পদে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যে কমিশনের সম্মানহানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। সিইও দপ্তরে গিয়ে অভিযোগও জানান শুভেন্দু, সঙ্গে ছিলেন বিজেপির নেতা বিধায়করা। You, Chief Minister, crossed your limitation yesterday. You are violating Constitution. You are maligning the Chief Election Commissioner chair. It's not tolerable. This is India. শুক্রবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মী সভায় ভুয়ো ভোটার তালিকা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের অফিস থেকেই কারচুপির অভিযোগ তোলেন মমতা। ধর্নারও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জালিয়াতি করে ভোটে জেতা, যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। পাল্টা বিরোধীদের অভিযোগ, রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়েছে তৃণমূলই। রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা, গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, ফেক। আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড। বলছে আলাদা নাম, কোনোটাই সেম নাম নয়। এখন দিল্লিতে ধর্ণা দেওয়ার আগে সেই ব্যবস্থাটা করে তারপরে ধর্ণা দিবেন, কারণ দিল্লিতে অনেক বেশি মিডিয়া থাকবে। তো আপনার ওই চট্টামি করে ধর্ণার নাম করে বসে বসে পিছনে দাঁড়িয়ে পিছনে কায়দা করে লুকিয়ে হোটেলে গিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করা চলবে না কিন্তু। ভোটার তালিকায় গরমিল নিয়ে প্রশাসনিক আধিকারিকদেরও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব। মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এআরওদের, ডিএমদেরকে কেউ যেন ভয় না পায়। ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন, তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন। ভুয়ো ভোটার নিয়ে রাজ্য রাজনীতিতে তুলকালাম। নির্বাচনে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের সওয়াল করেন বিরোধী দলনেতা। অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস, তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। যেটা মহারাষ্ট্রে বিজেপি করেছে বিরোধীরা ধরতে পারেনি, দিল্লিতে করেছে বিরোধীরা ধরতে পারেনি, বাংলায় পর্দা ফাঁস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এখন এই ভিত্তিহীন অভিযোগ প্রলাপগুলো বকছেন বিজেপি নেতারা। 26-এর ভোটের পারদ চড়ছে 25 থেকেই। প্রশ্ন উঠছে, ভুয়ো ভোটের ভান্ডার কার? প্রীতা দাশগুপ্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।